আসসালামু আলাইকুম। জাতীয় সংসদে মঈনুদ্দীন খান বাদল সাহেবের একটা বক্তব্য শুনছিলাম। তিনি সেখানে স্পষ্টভাবে তার বক্তব্যের শুরুটাই এরকমভাবে করেন যে তারুণ্যের উন্মাদনা ভালো, কিন্তু অতিরিক্ত উন্মাদনা ভালো না। তার সেই বক্তব্য এখন আমার মনে পড়তেছে বর্তমান সময় তরুণদের উন্মাদনা দেখে। তারা ব্যাপকভাবে তারুণ্যের উন্মাদনা ভালো, কিন্তু অতিরিক্ত ভালো না, কোনো কিছুই ভালো না। কিন্তু এই তরুণেরা যা করতেছে দেখেন, আমরা জানি যে আজকে হচ্ছে আগস্টের 24 তারিখ। গতকাল আগস্টের 23 তারিখে ইসাহাক দার তিনি বাংলাদেশে আসছেন। সেটা নিয়ে তরুণদের মধ্যে যে উন্মাদনা শুরু হয়েছে, সেটা আমার কাছে মনে হলো যে অতিরিক্ত উন্মাদনা হয়েছে। রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে দৌড়ঝাঁপ শুরু করে দিচ্ছে, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যাইতেছে। বিশেষ করে নতুন যে রাজনৈতিক দল, তরুণদের যে রাজনৈতিক দল, তাদের যে দৌড়ঝাঁপ, লাফালাফি, আনন্দ, উল্লাস, উন্মাদনা দেখা, এবং তার সাথে সাথে বাংলাদেশের তাদের যারা সমর্থক, অর্থাৎ যারা পাকিস্তানের সমর্থক, বাংলাদেশের স্বাধীনতার চেয়ে পাকিস্তানের সম্পর্কটা যাদের কাছে বেশি প্রাধান্য পায়, সেই সমস্ত তরুণদের উন্মাদনা দেখে আমার কাছে মনে হইতেছে যে অতিরিক্ত উন্মাদনা হেগলা। এটা অবশ্যই ক্ষতিকর। কারণ হচ্ছে 2024 সালের 5ই আগস্টের পরে এই ইসাহাক দার বা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী কি বলছিলেন যে পাকিস্তান তারা হারানো ভাই ফিরে পেয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কি বলছিলেন যে যখন বঙ্গবন্ধুর মুরাল ভাঙা হলো, তখন বলা হলো যে দেখো পূর্ব পাকিস্তানের শত্রু শেখ মুজিব, তার আজ কি অবস্থা, এরকম বক্তব্য তিনি দিলেন। তারা উদযাপন করলেন। পাকিস্তানের দীর্ঘ 23 বছরের ইতিহাস, 47 থেকে 71 পর্যন্ত এই ইতিহাস যদি আমরা ভালোভাবে জানার চেষ্টা করি, যদি নাও করি, সামান্যতম জানার চেষ্টা করি, তারপরে আমার মনে হয় যে এরকম উন্মাদনা আসবে না। এনসিপির পক্ষ থেকে এই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাহাক দারের কাছে আবেদন জানানো হয়েছে, আর্জি জানানো হয়েছে, অনুরোধ করা হয়েছে যে 71 ইস্যুটা সমাধান দরকার। 71 ইস্যুতে আমাদের একটা অবস্থানে যাওয়া দরকার। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলছেন তারা প্রস্তুত, তারা 2-1 দিনের মধ্যেই হয়তোবা সংবাদ বিজ্ঞপ্তি করবেন, করে তারা হয়তোবা মৌখিকভাবে বলতে পারেন যে সেটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, বা দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষদের, মুক্তিযোদ্ধাদের ভুল ধরতে পারে, তারা কেন মুক্তিযুদ্ধের জন্য এরকমই করছিল, এরকম হতে পারে। কারণ বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে এমন একটা পরিস্থিতি তৈরি করার জন্য তারা উঠে পড়ে লাগছে। আমাদের ভাষা আন্দোলন 1952 সালে ভাষা আন্দোলন তারা প্রশ্নবিদ্ধ করতে চাইতেছে না। তারা বলতেছে যে সেই ভাষা আন্দোলনটা, ভাষা চাপিয়ে দেওয়া হয়নি, এটা আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছিল। কি বলবেন? এই দীর্ঘ 53 বছর পরে এসে যখন এই স্বাধীন বাংলাদেশে শুনতে হয় যে মহান মুক্তিযুদ্ধের সময় মাত্র 2000 মানুষ মারা গেছিলেন, তখন কি বলার আছে? ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 6 দফা, এমনও তো হতে পারে তারা দুদিন পরে বলবে যে 69-এ কোনো গণ অভ্যুত্থানই হয় নাই, 70-এ কোনো সাধারণ নির্বাচনই হয় নাই, 71-এ মুক্তিযুদ্ধ হয় না। এই কথাটা তারা বলতে পারে, কারণ তাদের যে ভাষা, এক দাড়িওয়ালা, এরকম দাড়ি, চুলের পাগড়ি আছে, এরকম পাগড়ি আছে মাথায়, চুল বড় বড়, এরকম এক ব্যক্তির বক্তব্য ইউটিউবে শুনলাম। তিনি যেভাবে কথা বলছেন, তিনি বক্তব্যের মাঝে আমাদের ভাষা শহীদদের ছোট করলেন। আমাদের 52 সালের ভাষা আন্দোলন, সেটাকে কলঙ্কিত, সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য সুন্দর ম্যাটিকুলাসলি ভাবে তিনি লিখে নিয়ে এসছেন, দেখে দেখে পড়তেছেন, সেটা মানুষ শুনতেছে, হাজার হাজার ভিউ হইতেছে। তো এই যে তারুণ্যের উন্মাদনা, ইতিহাস না জেনে ইতিহাসকে বিকৃত করার যে একটা উন্মাদ, একটা শ্রেণী, তারা ওত পেতে আছে, সময় সুযোগ পাইলেই তারা সেটার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা মনে করে যে আওয়ামী লীগ সরকার পরাজিত হয়েছে, মুক্তিযুদ্ধ পরাজিত হয়েছে, বাংলাদেশ পরাজিত হয়েছে। কিন্তু এইটা তারা মনে করে না যে এই যে আন্দোলনটা, এই আন্দোলনটা ছিল হচ্ছে একটা সরকার পতনের আন্দোলন। এই আন্দোলনটা ছিল রেজিম চেঞ্জ, ক্ষমতার পরিবর্তনের আন্দোলন। এটা তো কোনো স্বাধীনতার বিরুদ্ধে আন্দোলন না, যদিও তাদের ম্যাটিকুলাস প্ল্যানের মধ্যে থাকতে পারে, কিন্তু পুরা বিষয়টা
কিন্তু হয়েছে ক্ষমতার পরিবর্তন, রেজিম চেঞ্জ। যদি তারা তখনকার সময় ঘোষণা দিত যে মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন, ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলার আন্দোলন, পাকিস্তানকে আবার আপন ভাই হিসাবে বুকে টেনে নেওয়ার আন্দোলন, তাহলে কি সাধারণ মানুষ রাজপথে নামতো? কোনোভাবেই সম্ভব না। সাধারণ মানুষ রাজপথে নামছে শুধুমাত্র শেখ হাসিনা আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য। আর সেই আওয়ামী লীগ যখন ক্ষমতাচ্যুত হলো তখন মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, আমাদের সংবিধান, আমাদের বীর মুক্তিযোদ্ধারা, জাতির জনক, বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম, বীর প্রতীক, তাদেরকে প্রতিপন্ন করা, ছোট করা, এই কালচার। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী বাংলাদেশে এসছে, তাকে ঘিরে উন্মাদনা, তার কাছে পাকিস্তান ৭১ ইস্যু নিয়ে একটা সমঝোতা বা একটা সমাধানের জন্য আবেদন করা বাংলাদেশের পক্ষ থেকে, এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে?